তফসিল ঘোষণা করেছেন এবং সেই তফসিলে হাস্যকর নির্লজ্জতা দেখেছি আমি। এত নির্লজ্জতা দেখি নাই। জামাত আনন্দ মিছিল করেছে, অথচ এই বাংলার মাটিতে যারা ইসলামের কথা বলে, যারা বলে যে আমাদের মুখের কথা দলিল সমান, ওনারা মিথ্যাচার করে না, ওনারা কোনো যুক্তি থেকে সরে যায় না, ন্যায় প্রতিষ্ঠা করে। আগে একবার বলতো যে শেখ হাসিনার বিচার ছাড়া বাংলার মাটিতে নির্বাচন না, এরপর বলছে সংস্কার ছাড়া বাংলার মাটিতে নির্বাচন না, এরপর বলেছে পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, এরপর বলছে গণভোট আগে ছাড়া কোনো নির্বাচন বাংলার মাটিতে করতে দেওয়া হবে না। এরা কারা? ওই যে 8 দল এবং পাশাপাশি সার্জিত আছে। এমন বক্তব্য দিত মনে হয়তো যেন বাংলাদেশ উল্টাই ফেলাইছে। এই সেই চরমনাইয়ের আমির, এই জামাতের আমির, নায়েবে আমির, ওই যে মাসুদ যে ভালো হয় না, সেও চিল্লাই বলছে যে করতে দেওয়া হবে না। এখন আবার তারাই স্বাগতম জানাইছে, শুভেচ্ছা জানাইছে, আনন্দ মিছিল করতেছে। আর আমাদের মহাসচিব বলছে যে আপনার ইনশাল্লাহ আমরা খুশি হয়েছি, মোটামুটি আমরা সন্তুষ্ট। এখন আপনাদের প্রশ্ন যে সবাই আনন্দ মিছিল করতেছে, আর কেন মহাসচিব বলল যে আমরা মোটামুটি খুশি হয়েছি? এই জন্য বলছে মোটামুটি খুশি, কারণ ওরা তো কখন সামাল কখন বেসামাল, এই সকালে সন্ধ্যায় এর সাথে তো খারাপ চরিত্র হয়ে গেছে। আমরা যেটা বলি সেইটা করি, সেইটাই থাকি। আপনারা জানেন যে গতকালকে জামাতের দাঁড়িপাল্লার একজন প্রার্থী ডক্টর ফয়জুল, এও বিএনপির লঙ্গির তলে ছিল। আমি 17 সাল থেকে আমি ফেস দ্য পিপল যে কোনো টকশোতে গেলে বলতাম যে সে জামাত করে না, ওনাকেও বলতাম আপনি কোনো প্রতিবাদ করতো না। এখন আসলেই সে জামাত করতো। আমি বলছি বিএনপি করতো না, বিএনপি করতো না, জামাত করে। এখন তার বাসায় কালকে দেখলাম যে বরিশালের ডিআইজি ওনার ওই ঝালকাঠির এসপি ডিসি তার বাসায় যাই খাওয়া দাওয়া করতেছে। আমি এখানেই হচ্ছে আমাদের যে মহাসচিব বলছে যে আমরা মোটামুটি খুশি। কেন বলেছে? যে নির্বাচন হওয়া পর্যন্ত কি সেটাও তো দেখতে হবে। আজকে তফসিল ঘোষণা করলো, আর সেই দিন আপনার সেই জামাতের প্রার্থী দাঁড়িপাল্লা ডক্টর ফয়জুল হকের বাড়িতে যাইয়া ডিআইজি এসপি ডিসি খাবে। এটা কি? এটা কোনো, এবং তাকে ঘোষণা তো জামাত আগেই দিয়েছে, অতএব সেই প্রার্থীর বাসায় তো যেতে পারে না। এখানে আমি মনে করি যে এই মোটামুটি খুশি এইটাই, যে এই জামাতের শাহজাহান চৌধুরী স্পষ্টভাবে বলেছিল যে বাংলাদেশের প্রশাসন আমাদের কথায় উঠবে বসবে, আমরা যাকে গ্রেপ্তার করতে বলবো ওসি আমাদের প্রোটোকল দেবে, টিওনো দিবে, এবং পাশাপাশি প্রাইমারি শিক্ষক এবং হাই স্কুলের শিক্ষক যারা প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার থাকবে, তারা দাঁড়িপাল্লা মুখস্থ করতে হবে, তাদের বলতে হবে, তাইলেই তারা নির্বাচন করবে।